ডাকসু নির্বাচন হলো, একদল বিজয়ী হলো, অন্যরা পরাজিত হলো। যারা বিজয়ী হলো, আপনি যদি বলেন এটা ইসলামের বিজয়, ইসলাম পন্থার বিজয়, নিঃসন্দেহে ভালো মানুষের বিজয়, সন্দেহ নাই। নিঃসন্দেহে জনপ্রিয় ব্যক্তির বিজয়, সন্দেহ নাই। কিন্তু আমার শব্দচয়ন খেয়াল করেন, বইলে দিলেন ইসলামের বিজয়। তার মানে কি? আগামীকাল থেকে ইসলামী শাসন কায়েম হবে, আগামীকাল থেকে ইসলামী বিচারাচার হবে, চুরি করলে হাত কেটে দিবে, আগামীকাল থেকে পর্দাপোশিদা কায়েম হবে, নামাজ কায়েম হবে, ইসলামী অর্থনীতি কায়েম হবে। অর্থ তো এটাই দাঁড়াচ্ছে, ভিন্ন কিছু না। আমি তো এটাই বুঝি, অর্থ এটাই দাঁড়াচ্ছে। আর পাশাপাশি আরেকটা অর্থ দাঁড়াচ্ছে যে বাকি যারা হেরেছে এগুলো কুফুর, এগুলো জাহেলিয়া, এগুলো শিরিক, এগুলো নেফাকি। কেন? যারা হেরেছে এদের মধ্যে অনেক হুজুরও নাই। একদল তো হারে নাই, যারা হেরেছে এদের মধ্যেও বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধি নাই। যদি এটাকে ইসলাম ভার্সেস কুফুর বলে আপনি চিত্রিত করেন, ফলাফল কি হবে বোঝেন? ফলাফল হলো একদল ইসলাম পন্থী বানাতে গিয়ে বাকিদেরকে কুফুরপন্থী অটোমেটিক বানিয়ে ফেলেছেন। কারণ এক আঙ্গুল যদি এভাবে তুলি, 3 আঙ্গুল কিন্তু অন্তত এভাবে ফিরে আসে আমার দিকে। তাহলে একদলটা জান্নাতে দিতে গিয়ে বাকিরা যে জাহান্নামে চলে যাচ্ছে, ওই খবর কি আমাদের আছে? আর এর আরেকটা ক্ষতি আছে। ক্ষতি হলো বাকিদের ভেতরেও ধীরে ধীরে ইসলামের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হবে যে ইসলামই মনে হয় আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। এখন তাদের মধ্যেও যে ইসলামের জন্য কিছু করার বা ইসলামের প্রতি যে সফট কর্নার ছিল, ধীরে ধীরে এটা নষ্ট হবে। তারাও বামদের সাথে, নাস্তিকদের সাথে, হিন্দুত্ববাদীদের সাথে আরো বেশি করে হাত মিলাবে। তো রাজনীতির বৈশিষ্ট্য হলো যত সম্ভব শত্রু কমাবেন, বন্ধু বাড়াবেন। কিন্তু আমাদের কালচার হয়ে গেল যত সম্ভব বন্ধু কমাবেন, শত্রু বাড়াবেন। অথচ কোরআন খোলেন, আল্লাহ বলেছেন কাউন্টার দিতে গেলেও এমন ভাবে দিবা, এমন সুন্দর ভাবে দিবা যাতে করে তোমার দুশ্মনও তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। ইদফা বিল্লাতি হি আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ মাফ করুক, আমরা কাউকে নাস্তিক বলতে পারলেই খুশি, ইহুদি খ্রিস্টানের দালাল বলতে পারলেই খুশি, কাউরে ইসলাম থেকে দূরে ঠেলে দিতে পারলেই খুশি। ইসলাম যেন আমার বাপ মায়ের ঠিকাদারি, আমার নিজস্ব তালুকদারি, এখানে আমি আর কাউকে ভাগ দেব না। আমাদের হাতে যদি জান্নাতের নিয়ন্ত্রণ থাকতো, আমরা যে কি করতাম আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। তাহলে আত্মীয় স্বজনকে দিয়ে অন্য কাউকে ভাগেই দিতাম না। এজন্য আল্লাহ এগুলো বান্দার হাতে দেন নাই। এমনকি হেদায়েতের মালিক নবীজিকেও বানান নাই। নবীজি হেদায়েতের মালিক না। যদি হেদায়েতের মালিক হতেন, অন্তত সবার আগে নিজের চাচাটারে হেদায়েত দিতেন। বিশ্বাস হয় না? আমি আপনি তো কত পরের, কত দূরের মানুষ। আরে আমি আপনি তো ভাগেই পেতাম না এত দূর আসতে আসতে। সবার আগে যিনি হেদায়েতটা পেতেন তিনি হলেন আবু তালেব। কারণ নবীর বাবার অবর্তমানে চাচাই তো বাপের মতো। আর আবু তালেব কোন কাজটা এমন করেছে যেটা বাপের মতো না, বাপের চাইতেও বেশি কিছু করেছে। আল্লাহ নিজে কোরআনে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই? এরপর তিনি কি তোমাকে আশ্রয় দেন নাই? ওই আল্লাহ ওই আশ্রয়টাই দিয়েছেন আবু তালেবের মাধ্যমে। করেছেন আল্লাহ, সন্দেহ নাই, কিন্তু ওসিলা বানিয়েছেন কাকে? এই আবু তালেবকে। তো যে আবু তালেব এত কিছু করেছে, এমনকি আমি বলবো, আপনার কেমন লাগবে জানি না, আমি বলবো আমার মতো হাজার উসামা ইসলামের জন্য খেদমতকে এক পাল্লায় রাখেন। আবু তালেব একজন অমুসলিম, সন্দেহ নাই, কিন্তু ইসলামের জন্য তার কোরবানিকে আরেক পাল্লায় রাখেন। আবু তালেবের কোরবানির পাল্লা আমার মতো হাজার উসামার পাল্লার চাইতে ভারী হবে। কি করেছে ইসলামের জন্য দেখেন আপনি। যেই কয়দিন বেঁচে ছিল, ওই জেলে পর্যন্ত নবীর সঙ্গী ছিল। আমার আপনার কি হয়, জেলে গেলে নামটাও মুখে আসতে চায় না। অথচ যেই কয়দিন জেলে ছিল, শুধু নিজে না, পুরো বংশকে সাথে নিয়ে, যার মধ্যে দুধের বাচ্চারাও ছিল, ওরাও খাবারের কষ্ট করছিল। অথচ আবু তালেবের কোনো সমস্যা ছিল না, তার বিরুদ্ধে কোনো মামলা, কোনো অভিযোগ কিচ্ছু ছিল না। কিন্তু এত কোরবানি দিয়েছে ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য। এজন্যই বুখারীতে হাদিস আছে,